এরকম ধনিয়া চিকেন যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, আশা করি আর রেস্টুরেন্টে যেতে হবে না। তার জন্য আমরা মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে নেব লবণ আর হলুদ দিয়ে। বেশি হলুদ গুঁড়ো দিলে কী হবে, আমরা যে ধনেপাতাটা ইউজ করব তার কালারটা নষ্ট হয়ে যাবে। এবার গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য 25 গ্রাম কাজু নিয়েছি, কাজুটাকে পেস্ট করে নেব। আর এখানে গোটা ধনে নিয়েছি, সেটাকেও পেস্ট করে নেব। এবার গোটা ধনেটাকে আমরা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আমরা এখানে শুধু ধনের জলটাই ব্যবহার করব, আর বাকি খোসাটাকে আমরা বাদ দিয়ে দেবো। ওই ধনের খোসাটা আপনারা অন্য কিছুতে ইউজ করতে পারেন। আর এদিকে আমরা ধনেপাতা কিছুটা বেটে নেব, তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা আর কিছুটা বরফের টুকরো দিয়ে দেবো। বরফটা দিলে কি হয়, ধনেপাতার কালারটা খুব সুন্দর থাকে। ধনিয়া চিকেনটা রান্না করার জন্য আমরা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। একটু সাদা তেল দিয়ে দেবো, তার মধ্যে 4-5টা লবঙ্গ আর 4টে এলাচ দিয়ে দেবো। আর এলাচ আর লবঙ্গ থেকে সুন্দর একটু ফ্লেভার বেরোলেই তখন আমরা 3টে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা সুন্দর করে লাল করে ভেজে নেওয়ার পরে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেবো। পেঁয়াজের সাথে চিকেনটাকে এবার সুন্দর করে ভেজে নেব। আমরা যেহেতু এখানে কোনো জল ব্যবহার করব না, তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে আমরা রান্না করব। মানে আমরা 1 চামচ আদা রসুন বাটা আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আমরা সুন্দর করে আবার মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানোর পরে যে ধনের জলটাকে বের করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো, আর 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবার সুন্দর করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমরা 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তারপরে দেখুন চিকেন থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। এবারে বেটে রাখা কাজু বাদামটাকে দিয়ে দেবো। দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে এসেছে। আর এই স্টেজে আমরা বেটে রাখা ধনেপাতাটাকে দিয়ে দেবো। ধনেপাতাটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে আমরা বন্ধ করে দেবো, নাহলে ধনেপাতার কালারটা নষ্ট হয়ে যাবে। ধনিয়া চিকেন একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে।